হ্যালো এভরিওয়ান, আমরা আজকে অনেকদিন পরে নতুন ক্লাসে আবার জয়েন করলাম। তা সকলে কি হোমওয়ার্ক করেছেন? আচ্ছা, গুড। সবাই ভালো আছেন? আচ্ছা, যাক, সকলে ভালো আছেন, সকলের ভালো নিয়ে আমাদের ক্লাস শুরু করতে চাই। আচ্ছা, আপনাদের গ্রুপে আমি কিছু কিছু কাজ দিয়েছিলাম, দেখছেন কি? আচ্ছা, কঠিন মনে হচ্ছে। কঠিনের জন্য আমি আসি, ভেঙে দেওয়ার জন্য আমি আসি, পরিধর্ম আছে। ঠিক আছে, ওকে। দেখেন, প্রথম কথা আমরা দেখেন কিছু বাচ্চাদের ফিগার আছে। ফিগার বলতে গেলে কি ফেস আছে, দেখছেন কি? আচ্ছা, মানে মেয়ে আছে, ছেলে আছে। তারপর আমি আবার একটু রিভিউ করি, আপনারা দেখতে পাবেন যে এটা হচ্ছে ছেলের, ফেস, এটা মেয়ের। এটা ছেলেরই এক সাইডে, ঠিক আছে। এরপরে আরেকটা আছে, তার সাথে একটু বয়স, বয়স বড়। তারপরে কিছু পার্টসের আছে, যে চোখ আসলে কেমন দেখতে হয় একদিকে তাকাইলে, মনে তাকাইলে, এই ওভারঅল মিল। আচ্ছা, আজকে আমরা এইগুলো নিয়েই কাজ করব, যাতে আপনাদের জন্য বাড়িতে প্র্যাকটিস করতে সুবিধা হয়। ঠিক আছে। আচ্ছা, প্রথম দেখেন, সকলে নিজের জায়গা থেকে আমি যেভাবে বলবো সেইভাবে করবেন। প্রথম দেখেন আমরা মূলত যে আমাদের ফেস আছে, এই ফেসটা তিনটা ভাগ করা আছে, তিনটা ভাগ। ঠিক আছে, অর্থাৎ তিনটা ভাগ দিয়ে আমাদের মুখ তৈরি হয়। প্রথমে এক কপাল, এক নাক, আর এক নিচ পর্যন্ত তিনটা ভাগ আছে। এই তিনটা ভাগ আছে কিন্তু একই সমান। ঠিক আছে, একই সমান। এরও যেমন এক, এরও এক, এরও এক। ঠিক আছে, এই তিনটা ভাগ। আবার এইখান থেকে যে আমাদের কান আছে, এই যে কান আছে, এটাও কিন্তু একদম একদম মানে প্রপার ভাবে মাপা। এর বাইরে কেউ কিন্তু যাইতে পারবে না। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের যে চোখের মণি আছে, চোখের মণি, অর্থাৎ এই চোখ, এই চোখের মণি। এই মণি যেখানে আসে, এরপর থেকে যে আমাদের ঠোঁট আকছি, এই ঠোঁটের কর্ণা আর এই মণির একদম স্ট্রেট যে লাইন আছে, এটা একদম সমান সমান থাকবে। ঠিক আছে, কোনোভাবে যদি এধার ওধার হয়, তাহলে কিন্তু প্রপোর্শন নষ্ট হয়ে যাবে। প্রপোর্শন মিন্স আপনার আকৃতি। ঠিক আছে, গ্রামাটিক্যাল থাকে না, যে আমি ডান চোখে তাকায় আছি, ডান চোখে যদি, সরি, ডান দিকে যদি তাকায় থাকি, তাহলে আমার এই চোখটা বেশি ঘোরে। তারপরে কি, এইটা আপনার এই দিকে যাইতে গেলে এইটাকে কি করতে হবে, অতিক্রম করতে হবে। তখন কি হয়, এই কিন্তু আপনার এই দিকে যাইতে পারে না, এর যায় এই দিকে। কথা বলা গেছে? কারণ এর এই পাশে তো একদম প্রবলেম, তাই না? আর এখানে কি আছে, এবং একটা উঁচু একটা নাক আছে, যার জন্য এই মণি কিন্তু সর্বোচ্চ হলে আপনার এইভাবে ঘুরবে। অর্থাৎ আমি কিন্তু এই চোখ দেখতে পাচ্ছি এই দিকে, আর এটা দেখতে পাচ্ছি এই দিকে। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি। তিনটা ভাগ হয়ে গেছে, এটা ফার্স্ট ওয়ান, এটা সেকেন্ড ওয়ান, এটা থার্ড ওয়ান। ওয়ান, টু, থ্রি। এবার দেখেন, মূলত এই ছবিটার ভেতরে দেখবেন যে কিছু গ্রামাটিক্যাল দিয়ে আছে। এক প্রথমে আছে কি, এটা একটা সার্কেল দেওয়া, দেখছেন কি? এই দেখেন, এইভাবে একটা সার্কেল দেওয়া আছে, আমি বড় করে একদম সার্কেল দেওয়া। এরপরে কি আছে, এখানে দেখেন তিনটা ভাগ করা আছে, এক, দুই। ঠিক আছে, এরপরে দেখেন এই তিন, তিনটা ভাগ করা আছে। এই ভাগের মিডিল ধরে নিলাম। কথা বুঝছেন? আচ্ছা, দেখেন, বাচ্চাদের চোখ ছোটবেলায় একটু কি হয়, গোল গোল হয়, একটু বড় বড় টাইপের হয়। আস্তে আস্তে তার যখন ফিজিক্যাল কন্ডিশন আস্তে আস্তে যখন চেঞ্জ হয়, যখন মুখের আকৃতি, মুখের ভাব যখন আসলে কি হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, তখন চোখও কিন্তু কি হয়ে যাচ্ছে, আসলে কিন্তু লম্বা হয়ে যাচ্ছে। ঠিক আছে, চোখ কিন্তু সেম থাকতেছে, শুধুমাত্র চোখের যে মাংস পেশিগুলো আছে না, এগুলো কিন্তু কি হচ্ছে, সুস্থ হচ্ছে। দেখবেন প্রত্যেক দেশের মানুষের কিন্তু ফেস কিন্তু আলাদা। চায়নায় দেখবেন চোখ কেমন, ছোট ছোট না? জাপানে দেখবেন যে ছোট ছোট আছে। এদের মুখ কিন্তু আমাদের মন দেখবেন যে এতটা গর্ত না, দেখবেন দেখবেন নাকের তো শুরু হয় ওদের চেহারা। ঠিক আছে, এটা কিন্তু এনভায়রনমেন্ট এবং বিভিন্ন দেশ কেন্দ্রিক হয়ে থাকে।
দেখেন বাচ্চাদের যখন ছোটবেলা যখন নাক থাকে তখন কিন্তু এই উঁচা ভাব থাকে না। দেখেন না ওই যে ঠাকুমা দাদিরা কি করে জোর করে নাকটা খুলে দেয় না নাকের গঠন হওয়ার জন্য, তাই না? কিন্তু এটা কিন্তু আসলে একটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, বাট অ্যানাদার কোনো কিছু না যে হচ্ছে আপনার এক্সট্রা গজাবে বা ইয়ে হবে, তা কিন্তু না। ওই জিনিসটাকে চাপ দিচ্ছে কিন্তু একটা শেপে আসে। এই কারণে, কারণ পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত ওই জিনিসটা আপনার একদম শেপে আসবে না। তাহলে কি করতে হবে? প্রথমে আমরা হচ্ছে বাচ্চা কি এক বলেন তো, কি আঁকবো, কি আঁকা উচিত আমাদের বলেন তো? না, আগে না আঁকা উচিত। ঠিক আছে, আগে না আঁকা উচিত। তাই আমার আঁকার জন্য কি করবো, প্রথমে আমি একদিন বসলাম যে না আঁকানোর জন্য কি করতে হবে, মাঝখানে সুন্দর করে এরকম একটা গোল দিতে হবে। মনে আছে? তারপর কি আছে, তারপর সাইড দিয়ে কি একটা আছে, আরেকটা গোল, তারপর কি একটা আছে, আরেকটা গোল, তিনটা গোল দিতে বসলাম। এরকম, এটা হচ্ছে মাঝখান, এই পাশে একটা, এই পাশে একটা, অর্থাৎ এইটা নিচে থাকবে, উপরে দুটা একই সমান থাকবে। আপু আপু, একবারেই মানে হচ্ছে সুযোগ নেই। প্রশ্ন না পারলে প্রশ্ন করতে হবে যে স্যার আমি বুঝতে পারছি না, আমাকে আবার পুনরায় বুঝান, পুনরায় বুঝান। প্র্যাকটিস করতে হবে, মাস্ট বি। কেউ বসে থাকলে হবে না, চেষ্টা করতে হবে। একদম খাতার মিডিলে নিতে হবে, কিন্তু খাতার মিডিলে বড় করে রাখতে হবে, বড় করে, ছোট ছোট না। এই আমার যেমন খাতা আছে ফুল পেজ, ফুল পেজে একটা মুখ হবে, ফুল পেজে একটা মুখ হবে। ইয়েস, ফুল পেজে মুখ হবে। হ্যাঁ, বড় করে রাখতে হবে মাঝখানে, ফুল পেজে হচ্ছে মুখ রাখতে হবে। হ্যাঁ এই তো, চোখটা ঠিক করতে হবে, চোখ, চোখ আর হচ্ছে এই চোখটা আরেকটু ঘুরানো যাবে, তাহলে ভালো করতে পারবে। ঠিক আছে? হয়েছে কি? আচ্ছা, সবাই ফুল পেজ নেন, ফুল পেজ, খাতার ফুল পেজ। এরপরে এর যে মিডিল আছে, সেই মিডিল অনুযায়ী আমরা কি করবো, এরপর আসবো হচ্ছে চোখে, চোখ, চোখ। বল। না না না, খাতা ফুল পেজ মানে কি আর করে নিতে হবে, এই এটাকে বলে পোর্ট্রেট।
এইভাবে নেবেন খাতা, সকলে খাতা নেবেন এইভাবে। আমি আবার দেখাচ্ছি কিভাবে না আঁকবেন, আবার দেখাচ্ছি। এই প্রথমে হচ্ছে এইভাবে একটা গোল, আর পাশ দিয়ে আর একটা গোল, এর পাশ দিয়ে আর একটা গোল। ঠিক আছে, দুইটা গোল, অর্থাৎ তিনটা গোল হবে। তাহলে কি করতে হবে, এখান থেকে এইটা এইভাবে নিয়ে এসে এই জয়েন করতে হবে, একে এই দিতে হবে, একে আবার এইভাবে নিয়ে আসতে হবে। হয়েছে? ওকে, এরপরে দেখেন, এরপর আমরা কি করবো, চোখ। দেখেন বাচ্চাদের চোখ আর ব্রু, এ কিন্তু অল্প পরিমাণ দেখেন ভুল দেখা যাচ্ছে। আমরা কি করবো, আগে মিডিল নিয়ে নেবো, মিডিল দেওয়ার পরে হচ্ছে চোখ ভাগ করে দেবো। কেমন ভাবে, এইভাবে একটা নেবো, এইভাবে নেবো। এবার এর যে সেম আছে, সেই সেমটাই হচ্ছে আমরা কি করতে হবে, এখানে নিয়ে আসতে হবে। সেম করার জন্য এবার দুটো দাগ দিতে পারেন, তাহলে হচ্ছে দেখতে সুবিধা হবে যে না আসলে কোনটা কোন পর্যায়ে যাচ্ছে। হুম, কোনো প্রশ্ন আছে কারোর কাছে? চোখটা ভালোভাবে দেখেন, দেখেন চোখটা, সকলের চোখটা নিয়ে সমস্যা আছে, দেখতে পাচ্ছেন না? তো দেখেন, এইভাবে চলে গেল, এখান থেকে একটা দাগ দেবেন, এটা রাউন্ড শেপ থাকে বলে চোখের। আচ্ছা, এখান থেকে আরেকটা রিপিট করবেন, যেন মনে হয় উপরে পাপড়ি যেন একটু মোড়া আছে। ঠিক আছে, এবার এখান থেকে আরেকটা দাগ দেবেন, দিয়ে এইভাবে দেবেন। এখান থেকে একটা দাগ দেবেন, আবার এই জায়গাটা একটু মোটা করবেন, তাহলে চোখের যে একটা ভাঁজ থাকে এই, এখান থেকে চোখের মনির বৃত্ত দেবেন। ঠিক আছে, এখান থেকে এই চোখ, এখান থেকে হাতে সাদা দানা লাগা লাগা রাখবে, যাতে ওই যে চোখের যে মনির সাইডে লাইট থাকে ওইটা পড়ছে। তাহলে তাহলে আমরা কি করবো, এভাবে আমরা মনে আগে নিলাম। এরপরে কি হয়েছে, হ্যাঁ এভাবে অবশ্যই দিলাম।
ওগুলো তো আমাদের জাল থাকে না, সেই জালগুলো। কোনগুলো? এইগুলো, এটা দিতে হবে, নাহলে নাহলে তো বোঝানো যাবে না। বড় করে রাখতে হবে, বড় করে রাখতে হবে। আগে পার্টস গুলো আঁকাইনি, তারপরে হচ্ছে আমরা ফেসে আসি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এক একটা করে। এরপরে আছে কি, হচ্ছে একটা চোখ হয়ে গেছে, এই চোখটাকে আবার রিপিট করেন। মনে করেন যে এখানে একটা ফাঁকা রাখবেন এই চোখের মাঝে, এই যদি ফাঁকা রাখেন তাহলে কি হচ্ছে এরকম জায়গায়। কারণ আপনাদের সুবিধা এটা যদি দেখাই, যে আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা হচ্ছে এইভাবে চোখে একটা দাগ দিতে পারেন, তাহলে কি হবে, যে বোঝা যাবে যে আমি আসলে আমার দুইটা চোখ কেমন সমান্তরালে আছে। হ্যাঁ, হালকা করে রাফ দাগ। তো এই যে বাচ্চা যদি নাক আগে, তাহলে আমার নাকটা হচ্ছে কেমন দেখা আসবে, এরকম দেখা আসবে। মানে বড় করে আঁকাচ্ছি, আমার দেখাচ্ছি কি না? ঠিক আছে, যদি এটা আমাকে মিডিল যদি বানায়, তাহলে হচ্ছে নাকটা আমার কেমন দেখা আসবে, এরকম দেখা। তাহলে কি করতে হবে, এখান থেকে এসে
এই প্রত্যেকটা পা রাখা গেল। এখান থেকে মাপবে। যেমন এই ধরেন, তাহলে তোদের গুরু এই ধরেন, এই ধরেন, এই ধরেন, এগুলো এরকম তাহলে লাইন ধরে মাপতে হবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে আপনার হচ্ছে এই গ্যাপ, এই গ্যাপ, এখানে আপনার কি করতে হবে, নাগা দিতে হবে, তাই না? হ্যাঁ, নাগা দিলে কি করতে হবে? ফার্স্টে হচ্ছে এইভাবে বলতে হবে, পাশে আরেকটা বলতে হবে মাপ লাগবে, তাই গেলে আবার সরকার থাকি মানে নাকটা কেমন হবে। এই পর্যন্ত শেষ, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা মাঝখানে মাঝখানে কেমন আছে, এই এসে এই চলে যাবে, এই যে, তাই না? তাহলে এখান থেকে যখন একটা এরকম একটা কালো হবে, এখান থেকে কালো দিতে যাবে। এবার দেখেন, এখান থেকে কিন্তু আমার এই কালোটা চলে গেছে। এরপরে এই শেপটা আছে না? এই যে shape, এখানে আসছে। এই এবার ওইখান থেকে আপনি আলাদা করে যখন লাগবে একবারে বলতে হবে না, সেটা আসলে সুন্দর হবে। এখান থেকে এরকম একটা কোপ দিতে পারবেন। তাহলে কি হবে, এই যে সাইডে যে একটা আছে না, এইটা ভালো ব্যবহার লাগে স্যার। এরপরে কি হয়েছে, এটা স্পোর্ট ওটা কেন আমাদের বলতে মনে হয় এখান থেকে ভালো লাগবে। ধরা যাক, এই তাহলে এর মাপটা আমার ভালো লাগছে, এটা এটা কয়টা হবে, এটা এই গালটা আমি ছিলাম কারণ আরো উপর হবে। কি আসলো, এখান থেকে না হচ্ছে এইটা, এখান থেকে আমি দিল্লি যাচ্ছি।
এই বহু পদার্থ এখান থেকে এখানে টান, ঠিক আছে, এই যে নাম নিয়ে গেছে খাওয়া দাওয়া হবে এই বরাবর বুঝতে পারবো আমরা এই গ্রামের লোক এরপরে আসলাম কি বলুন তোয়া, এটা এখন গোল হবে, ঠিক আছে, এখান থেকে এখান থেকে এসে বোঝা গেছে এই যে গুরু আছে না, এটা কিভাবে এসেছিল, এই যে কেউ বলতে ক্লিয়ার, বোঝা যাচ্ছে না যে আস্তে আমার শেপ আসতেছে। পুরোটা এইভাবে ঢুকতে হবে, বা পুরোটা এইভাবে নিয়ে আসতে হবে, এটা চলে গেছে, এবার কি করতে হবে, যদি এরকম চলে যায় তাহলে এটা কি করতে হবে, এইভাবে দিতে হবে, ঠিক আছে, এবার লিমিটে নিতে হবে না, দুটো কত হবে এখানে এই আছে, এই দিতে হবে, অর্থাৎ এই চোখটা এখান থেকে শুরু হবে, বোঝা গেছে, আবার কি হয়েছে এখান থেকে মান দিলাম, নিয়ে এই চোখটা কোথায় আসবে এই বরাবর, ক্লিয়ার, হ্যাঁ হবে, জি আসতেছি, অবশ্যই আসবে। পাঁচশো হয়, ধরে রাখলাম, আমি একবার সেই করলাম, সেই করলাম, এভাবে করলাম, এখানে পুরোটা আসতে হবে কোন সাইড থেকে, এখানে দিতে হবে যে কিছু মনে হবে, কারণ এখানে আমি দেখলাম দাগ দেবো, এখান থেকে হচ্ছে এই যে ঠিক আছে, এখান থেকে আমাদের দাগ রাখবো, কি মনে হবে একটু, এটা মনে হবে, এখান থেকে ঠিক আছে, এখান থেকে এবার দুটো বাচ্চাদের না উপরের সংখ্যাটা বেশি, ঠিক আছে, এবার চোখ আসবে, এখান থেকে চোখ আসতে গেলে আমার উপরে দেখতে হবে, তাহলে দেখেন চোখ, চোখটা খালি কেমন ভাবে রাখবেন, নাক দিতে এখানে থেকে যদি আমি নাক চাপ করি তাহলে হচ্ছে নাক দিতে খেয়াল দিতে আসবে, কারণ কি করবো আমি চোখ আছে, চোখের জন্য আমি বক্স করে দিচ্ছি, তার থেকে কোনো ঝুঁকি না, আচ্ছা এর মাঝখানে এইটা রাখলাম, আর আপনি এই গ্যাপটাকে কি করবেন, ধরবেন এই পাশে, এখানেও যা আপনাদের একই সব
এবার এর মাঝখান থেকে আবার কাটতে হবে, ঠিক আছে? এবার এর কর্নার আমরা এই কর্নার একটা কর্নার নিই, ঠিক আছে? যেমন ধরো এইভাবে আবার কেমন হচ্ছে যে তারপরে এখান থেকে এটা আবার রিপিট করবো, তো বাকি চোখ টানা তো হবে না, ওইগুলো ভালো হবে। এখান থেকে এটা নিলাম, এবার আমার কি হয়েছে, এটাকে আবার ভাগ করে দিলাম, এটাকে ভাগ করে দিলাম, কপালে এখান থেকে এখানে একটা বাচ্চা দাগ করতে আমার ভাগ, এখান থেকে আবার নিয়ে নিলাম, এই এরপর কি হলো, ধরে বলো। বাচ্চাদের এই সাইড গুলো কম থাকে, না এই যে বাকি জাতি যদি একটু ভোট বার করতে হবে দেখি তাহলে প্রতি এখানে ভোট দিতে হবে, আমি কি করবো, আমি একটা কিউ দিচ্ছি এখান থেকে ডাক দিলে আমি এখান থেকে তুমি আনসার প্রথমে কারণ আমার জন্য আনসার করে এটা যদি আমি এভাবে ধরি এবার আপনার ধীরে গেছে দেখা গেল মনে হচ্ছে
হবিন তো তোমার আগে এই এত গল্প কেন কাজ করেন আমি আসতেছি আপনাদের এলাকায়। কি অবস্থা মাঠে প্র্যাকটিস না করলে তো এরকম অবস্থা হবে করেন কেউ তো প্র্যাকটিস